একটা সময় যখন বাসার ছাদ ছিল না তখন প্রায় মনে হতো যে বাসায় যদি ছাদ থাকতো তাহলে ছাদে উঠতে পারতাম, গিয়ে বসতে পারতাম, সুন্দর পরিবেশ, নির্মল বাতাস উপভোগ করতে পারতাম। কিন্তু এখন যখন বাসার ছাদ আছে অথচ সপ্তাহে একটা দিনও ছাদে ওঠা হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি অনেক দিন পর ছাদে উঠলাম। বেশ কিছুদিন ধরেই ভাবছি যে আমি ছাদে উঠবো, কিন্তু সময়ের কারণে আমার ছাদে ওঠা হয় না। তাই আজকে যেই ভাবা সেই কাজ, চলেই আসলাম আজকে ছাদে। এবং আপনাদের সাথে গল্প করা হয় না, তাই আপনাদের সাথে গল্প করতেও চলে আসলাম। এই সুন্দর আবহাওয়ায় ঠান্ডা ঠান্ডা বাতাসে ছাদে ঘোরাঘুরি করতে কার না ভালো লাগে। আমারও অনেক ভালো লাগে। আর যদি থাকে গরম গরম এক কাপ চা, তাহলে এই সুন্দর মুহূর্তটা উপভোগ করার জন্য যথেষ্ট। এবার আসুন আমাদের ছোট্ট মিনি ছাদ বাগানটা আপনাদেরকে ঘুরে দেখাই। প্রথমে এটা হচ্ছে একটা মরিচ গাছ। এই মরিচ গাছে ছোট ছোট মরিচ হয়, যদিও মরিচগুলো ছোট কিন্তু ঝাল কিন্তু বেশ। আর এটা হচ্ছে আমাদের পেয়ারা গাছ, ছোট ছোট পেয়ারা ধরেছে। অবশ্য এই পেয়ারাগুলো বেশি দিন থাকে না, আমি যে কোনো ফলই ধরুক না কেন এটা বেশি দিন থাকে না। দেখা যায় যে আমরা খাবার আগেই কে যেন এগুলো চুরি করে নিয়ে যায়। আর এই আম গাছগুলোর মধ্যে কিছুটা আম ধরেছিল, এখন একটাও আম নেই। আর এই যে এই ডালটা দেখতে পাচ্ছেন, এই ডালটার মধ্যে আম ধরেছিল। কে বা কারা এসে আম ডালটা ভেঙে আমগুলো নিয়ে ডালটা আবার ছাদে ফেলে রেখে চলে যায়। দেখেছেন কী ধরনের চোর, অন্যের বাড়িতে এসে ফল চুরি করে নিয়ে যায়, আবার ডালও ভেঙে ফেলে রেখে চলে যায়। এরকম কাজগুলো আমার কাছে একটুও ভালো লাগে না। আর এটা হচ্ছে আমাদের একটা মাত্র নয়নতারা গাছ। তারপর এখানে আছে বেগুন গাছ, ঢেঁড়স গাছ, ড্রাগন গাছ। অবশ্যই এবার বেগুন ঢেঁড়স ভালোই খাওয়া হয়েছে আমাদের। আর রোজার মধ্যে তো বেগুনি আমরা এই গাছ থেকে নিয়ে বেগুনি ভাজা হয়েছে। তো এই যে এখন লাস্টের সময় বেগুনগুলো এইরকমই হয় লাস্টের দিকে। আর এপাশে লেবু গাছ আছে। আমাদের বাসায় কয়েকটা লেবু গাছ আছে, কিন্তু দুঃখের বিষয় একটা লেবু গাছে একটা লেবু এখন পর্যন্ত ধরেনি। আমার লেবু খুব পছন্দ, যে কারণে বাসায় কয়েকটাই লেবু গাছ বোনা হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় লেবু আর খাওয়া হলো না, লেবু কিনেই খেতে হচ্ছে। আর ওই যে দেখেন, দেখা যাচ্ছে যে আমাদের এলাকাতে এখনও পর্যন্ত পানি আছে, এখনও পানি শুকায়নি। রাস্তাঘাট পুরো পানিতে টইটুম্বুর। তো অনেক কথা হলো আজকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।